হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কিছু শর্টস ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেছি। ইয়েস, আমরা ঘুরতে গেছিলাম। সো সেটারই ট্রাভেল ব্লগস তোমাদের সাথে শেয়ার করছি। ২১ তারিখ আমাদের ঘুরতে যাওয়া ছিল, ট্রেন ছিল হাওড়া থেকে। আর ২০ তারিখ রাত্রিবেলায় আমরা ব্যাগ প্যাক করে নিয়েছিলাম, কজ আমরা আগে টাইম পেয়েছিলাম না। তো প্যাক করা হয়ে গেছে। তো আমরা ২১ তারিখ ভোর ৪টের সময় বেরিয়ে যাচ্ছি হাওড়ার উদ্দেশ্যে। তার কারণ আমাদের ৫টা ৫০-এ বন্দে ভারত বুক করা হয়েছে। হঠাৎ করেই ঘুরতে যাওয়ার প্ল্যানিং করার জন্য আমরা অন্য কোনো ট্রেন পাইনি। সো বন্দে ভারতই আমরা টিকিট কেটেছিলাম। সো হাওড়াতে যখন যাচ্ছি মোটামুটি সকাল হয়ে গেছে। সো আমরা হাওড়া স্টেশনে এবার ঢুকে যাব। ট্রেনে উঠেই তোমাদের সাথে সব ডিটেলিংটা শেয়ার করব। বন্দে ভারত আমি প্রথম অভিজ্ঞতা আমার। আমি বন্দে ভারত এর আগে উঠিনি, ফার্স্ট টাইম। সো এক্সাইটেড খুব। বাট বন্দে ভারতের কিন্তু লাঞ্চ প্রিপারেশনটা আমার একদম ভালো লাগেনি, মানে খাওয়ার কোয়ালিটিটা আমার একদমই ভালো লাগেনি। পার্সোনাল অভিজ্ঞতা থেকেই আমি বলছি, আমার খাবারের কোয়ালিটি একদম ভালো লাগেনি। বাট খুব এক্সাইটেড ছিলাম। ঘুরতে যাওয়ার আগেই আমার কানে, গলায়, টনসিলে ইনফেকশন হয়ে গেছিল, যেটার কারণে আমার কান মাথা পুরো পিছিয়ে যেতে হচ্ছে, সাথে প্রচুর অ্যান্টিবায়োটিক নিয়ে যেতে হচ্ছে। সো গাড়িতে মানে ট্রেনে যেতে যেতে অনেক গল্প, অনেক আড্ডা, প্রচুর ক্লিপস তোমাদের সাথে শেয়ার করছি। সো ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে। সো এনজয়। তার সাথে আমাদেরকে স্ন্যাক্স ফার্স্টে দিয়েছিল হচ্ছে চা আর বিস্কিট। এটাই হচ্ছে স্ন্যাক্স দিয়েছিল আর কি। তো বিস্কিট এটা দিয়েছিল, আর চা এটা তো রেডি টু মিক্স। সো আমরা চা আর বিস্কিট খেতে খেতে, এনজয় করতে করতে, আড্ডা মারতে মারতে আমরা ট্রেন এনজয় করছিলাম। সো আমাদের ৫টা ৫০-এ ট্রেন ছিল, আর আমরা শিলিগুড়িতে নেমেছি ২টোর সময়। ২টোর সময় শিলিগুড়িতে নেমে আমরা ওখান থেকে গাড়ি ধরেছিলাম। কোথায় ঘুরতে যাচ্ছি এক্ষুনি বলবো না। তাই বলে কিন্তু ভিডিওটা স্ক্রিপ্ট করলেও চলবে না। তার কারণ তোমরা যদি আমাদের পাশে না থাকো, আমরা কি করে ভিডিও দেব? সো আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল। ব্রেকফাস্টটা ভালো ছিল। ব্রেড দিয়েছিল, সাথে পোহা দিয়েছিল, এদিকে একটা কেক দিয়েছিল, ওদিকে ভেজিস কিছু দিয়েছিল। এটা আমাদের ব্রেকফাস্ট ছিল। সো আমরা ব্রেকফাস্টটা এখান থেকে করে নিচ্ছিলাম, কারণ সকালবেলায় অত তাড়াতাড়ি বেরোনোর জন্য আমরা ব্রেকফাস্ট সেরকমভাবে করে বেরোতে পারিনি। জাস্ট অল্প বিস্তর খেয়ে বেরিয়ে গেছি। তো তারপর আবার চা দিয়েছে। চাটা অ্যাকচুয়ালি বারবার খেতে আমার খুব ভালো লাগছিল, তার কারণ আমার গলায় যেহেতু ইনফেকশন হয়েছিল সেজন্য চাটা আমার খুব দরকার ছিল। তো বারবার করেই চাটা আমরা খাচ্ছিলাম। জানো তো, উইন্ডো সিট হওয়াতে উইন্ডো সিটটা ছোট্ট থেকে আমার খুব ফেভারিট। এই যে সবকিছু দেখতে দেখতে যাবো, এই জিনিসটা যেন কি ভালো লাগে। বলতে বলতে লাঞ্চ চলে এসছে। লাঞ্চে ছিল হচ্ছে ভাত, ডাল, চিকেন। চিকেনের পিসগুলো না টোটালি সলিড দেয়। তার সাথে হচ্ছে টক দই। টক দইটার প্রচন্ড পরিমাণে একটু ব্যাড স্মেল মতন আমার লেগেছিল, জানি না, হতে পারে এরকমই। আর সাথে আচার আর ২টো রুটি। লাঞ্চের খাবার একদম বাজে। আমার একদমই ভালো লাগেনি, তন্ময়েরও ভালো লাগেনি। তো লাঞ্চের খাবারটার জন্য 0। তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি শিলিগুড়ি, ঢুকে গেছি। তো শিলিগুড়িতে ঢুকে আমরা গাড়ি ধরার আগে তোমাদের সাথে আর কোনো ভিডিও ক্লিপ শেয়ার করতে পারিনি। আমরা গাড়ি বুক করে দিয়েছি, আর শিলিগুড়িতে মোটামুটি একটু পাহাড়ে উঠবো যেই জায়গাটা, সেই ছোট ছোট ক্লিপসগুলোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। জানো তো, আমি বিয়ের আগে কোনোদিনও পাহাড় যাইনি। মানে সমুদ্রে গেছিলাম, বাট পাহাড় যাইনি। আর পাহাড় জন্য ভালো লাগা ব্যাপারটা কোনো সময় হয়ওনি। তো বিয়ের পর তন্ময় যখন জিজ্ঞাসা করতো তোমার সমুদ্র না পাহাড় পছন্দ, আমি বলতাম সমুদ্র পছন্দ। কিন্তু পাহাড় যখন ও আমাকে দেখালো, তখন থেকে পাহাড়টাকে আমি কোথাও গিয়ে ভালোবেসে ফেলেছি। আমরা পাহাড়ে হানিমুন গেছিলাম, বেশিরভাগই আমরা পাহাড়টাই ঘুরি। পাহাড়টাকে খুব ভালোবেসে ফেলেছি, খুব ভালো লাগে পাহাড়। তো রাস্তায় লাঞ্চ করে নিয়েছি। লাঞ্চ করে নিয়ে আমরা আবার আমাদের গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখতে পাচ্ছ
পাহাড়টা দেখার পর মনটা যা আনন্দ আমার হয়ে গেছিল যে কি বলবো। সো মাঝখানে একটু আমরা ছোট ক্লিপ নিয়ে নিয়েছিলাম, তোমরা দেখতে থাকো। Good morning. 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 সো আমরা কিন্তু হোটেলে ঢুকে গেছি। তো হোটেলের ভিউটা জাস্ট অসাধারণ। আমাদের বেডরুম থেকেও ইভেন পাহাড়টা খুব সুন্দর করে দেখা যাচ্ছিল। ইভেন আমাদের যেই দিকে বেডরুমটা ছিল, মানে আমাদের ব্যালকনিটা যেদিকে ছিল সেটা পুরো পূর্ব দিক, মানে সানরাইজটাকে খুব সুন্দর করে এনজয় করতে পেরেছি আমরা। তার পরের দিন খুব কুয়াশা ছিল যেটার কারণে সানরাইজ দেখা যায়নি, বাট ফার্স্ট ডেতেই আমরা সানরাইজটাকে খুব এনজয় করেছি। বেডরুমের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওই দেখো কি সুন্দর ভাবে দুই দিক দিয়ে ব্যালকনি আছে, একদিকের ভিউ সেরকম নেই, আর একদিকে অসাধারণ একটা ভিউ। তো আমরা কিন্তু পৌঁছে গেছিলাম মোটামুটি ওই 6টার সময়। তো সন্ধেবেলায় আমরা চলে গেছিলাম লনে। লনে আমাদেরকে স্ন্যাক্স, চা, কফি এগুলো সব দিয়েছিল। সো আমরা যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলটায় পার পার্সন 1700 করে ছিল। খাওয়ার 4 বেলার খাওয়ার আর থাকা। তো 1700 করে দুজনের আমাদের পার হেড করে পড়েছিল। তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি এই হোটেলে কেউ লোকেশন বা ফোন নাম্বার চাও তো আমি শেয়ার করে দেবো। তো ওরা আজকে ফুচকা দিয়েছিল, পকোড়া দিয়েছিল, মোমো দিয়েছিল, আর আমি নিয়েছিলাম কফি, তন্ময় নিয়েছিল চা। সো আমরা খাবারটাকে এনজয় করতে করতে অনেক আড্ডা, অনেক গল্প দিচ্ছিলাম। ওদিকে ভালোই ঠান্ডা ছিল, আমরা ভেবেছিলাম যে ভালো ঠান্ডা পাবো না। আমরা গেছিলাম কালিম্পং। সো কালিম্পং এর কোথায় গেছি সেটা কিন্তু এক্ষুনি শেয়ার করব না, ওটা কিন্তু নেক্সট ভ্লগে আমি শেয়ার করব। কারণ এটা ডে 1 এর ভ্লগ, মানে 21 তারিখ ফুল ডে এর ভ্লগ। সবকটা ভিডিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমি শেয়ার করব। সো এত সুন্দর ভিউ, রাত্রিবেলাও পাহাড়কে এতটা ভালো লাগে, জাস্ট কি বলবো, অসাধারণ লাগছিল। তো আমরা কালিম্পংয়ে ঘুরতে এসেছিলাম বৃষ্টির সময়, বাট বৃষ্টি কিন্তু আমরা একদিনও পাইনি। খুব সুন্দরভাবে আমরা ঘুরতে পেরেছি। ফার্স্ট ডেতেও আমরা খুব এনজয় করেছি। ইভিনিংয়ে রাত্রিবেলার দিকে ব্যালকনিতে বসে অনেকটা আমরা আড্ডা মেরেছি, গল্প করেছি। যথেষ্ট ঠান্ডা ছিল, মানে আমরা ভালোই ঠান্ডা পেয়েছি। কালিম্পংয়ের মতন জায়গায় যথেষ্টই ঠান্ডা ছিল। সো তারপর আমরা রাত্রের ডিনার করতে চলে গেছিলাম। ডিনারে আমরা ভাত নিয়েছিলাম, ডাল, আলু ভাজা আর মাংস। আমার কোথাও গিয়ে মাংসটা ওখানে ভালো লাগেনি। সো তারপর রুমে এসে স্কিন কেয়ার করে আমরা ঘুমাতে যাব, কারণ খুব টায়ার্ড। সারাদিন আজকে প্রচুর হেক্টিক শিডিউল গেছে। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।